হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার পরম পিতার কৃপায় সকলে খুব ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা খুব ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার একটা ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি বলছি যে আমি একটা ইনভিটেশনে যাচ্ছি। কিসের ইনভিটেশনে যাচ্ছি সেইটাই আমি তোমাদের বলবো। তো দেখো, আমরা মার্কেটে চলে এসেছি, আমি, আমার হাজব্যান্ড আর হচ্ছে ছেলে। কি দেখে মানে মানে কি ভাবছো যে কার জন্য? আমাদের জন্য কেনাকাটা করতে এসেছি? একদমই নয়। আমরা কেনাকাটা করতে এসেছিলাম আমাদের রেলওয়ে কলোনিতে। সাহু আঙ্কেলের রিটায়ারমেন্ট ছিল, সেই জন্য। দেখো, আমরা প্রথমে হচ্ছে বেড কভার দেখছিলাম, তারপরে হচ্ছে দেখলাম যে টি শার্ট আর হচ্ছে শাড়ি। কারণ আমি একটা কথা আমি ভাবছিলাম, আঙ্কেল তো রিটায়ার করছেন, কিন্তু তার সাথে সাথে আন্টির কি কোনো অবদান নেই আঙ্কেলের যে জবটা করতেন তার জন্য? কারণ আন্টি কত পরিশ্রম করে সকালবেলা ঘুম থেকে উঠে আঙ্কেলের জন্য রান্না করে দিতেন, তাই না? আন্টি এতটা সাপোর্ট করেছেন বলেই আঙ্কেল কর্মজীবনটা এত ভালো করে কাটিয়েছেন, আন্টি সাপোর্টের জন্য। তাই আমরা ডিসিশান নিলাম যে এই রেড কালারের শাড়িটা হচ্ছে আন্টির জন্য দেওয়া হবে। আর তোমরা ভিডিওতে দেখেছো, আর একটা হচ্ছে টি শার্ট দেওয়া হচ্ছে স্কাই কালারের মধ্যে, ওটা আঙ্কেল পরবে। আন্টি যেহেতু আমার মতন পুজো পাঠ করতে খুব ভালোবাসেন, তাই জন্য এই শাড়িটা আমি সিলেক্ট করেছিলাম আন্টির জন্য। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। সেদিনকে অনেক রাতে গেছিলাম। ওই যে টি শার্টটা দেখেছো, এই যে টি শার্টটা আবার দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে স্কাই কালার যে টি শার্টটা রয়েছে, এটা হচ্ছে আঙ্কেলের জন্য, আর এই শাড়িটা হচ্ছে আন্টির জন্য। আমি এইখানে রেলওয়ে কোয়ার্টারে যখন প্রথম আসি, প্রথম যে মানুষটার সাথে আমার সব থেকে ভালো পরিচয় হয়েছিল এবং ফ্রেন্ডশিপ হয়েছিল বলতে পারো, সেটা হচ্ছে ওই আঙ্কেল আন্টির সাথেই হয়েছিল। আজ তাদের হচ্ছে সেই আঙ্কেলের হচ্ছে রিটায়ারমেন্ট ছিল, তাই হচ্ছে আমরা সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ আমি পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। এত বেশি গরম ছিল না, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু বিশ্বাস করো গরমের কারণে আমি শাড়ি পরতে পারলাম না। জিন্স আর একটা হোয়াইট কালারের শার্ট পরে চলে গেলাম। দেখতে পাচ্ছ প্রচুর রোদ ছিল, পুরো ঘেমে যাচ্ছিলাম। আর এই যে আমার হাজব্যান্ড গিফট নিয়ে বেরিয়ে পড়েছে। একদম 2 পা এগোলেই হচ্ছে আন্টিদের কোয়ার্টার, সেখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে। আমি তো এটা রিটায়ারমেন্টের পার্টি, কিন্তু আমার দেখে যেন মনে হচ্ছিল অ্যানিভার্সারি পার্টি। যাই হোক, ভালো হয়েছে, আঙ্কেল আন্টি দুজনেই বসেছিলেন। আমরা গেলাম, আমার হাজব্যান্ড গিফটটা দিল, তারপরে সবাই মিলে একসাথে ফটোগ্রাফি করলাম, ভিডিও। এইগুলোই তো মেমোরি হয়ে সারা জীবন থাকবে না, তো সেই কারণে। আর এত ভালো মানুষ দুজনে, কি বলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ সব মিলিয়ে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি বলে বোঝাতে পারবো না। ওইদিকে আমার ছেলেকে দেখছিলে, ওই যে কোমাল দিদির কোলে ছিল, ওটা হচ্ছে স্টেশনে যে বড়বাবু আছেন তার মেয়ে। ওরা ওকে খুব ভালোবাসে, প্লাস এই আঙ্কেল আন্টি, ও আঙ্কেল আন্টির কাছে ও মানে সবসময় দেখা হলেই চলে যেত। আর দেখছো তো, ও অন্য কারোর কোলে যায় না, শুধু ওই আঙ্কেল আন্টির কোলে যায়, তারপরে হচ্ছে ওই কোমাল দিদির কোলে যায়। আর আঙ্কেল আন্টি তো মানে ওকে এত ভালোবাসে, যখনই আসে বাবুর সাথে দেখা করা যায়। তো আজকে তাদের হচ্ছে রিটায়ারমেন্ট ছিল। তো এই হচ্ছে আঙ্কেলের হচ্ছে 20 বছর কর্মজীবনের 20 বছর হচ্ছে এই রেলওয়ে কোয়ার্টারে কাটিয়েছেন। তো যখন রিটায়ার করছেন, তখন এই হচ্ছে রেলওয়ে কলোনিতে 150 জন মানে লোক আছে। শুধু রেলওয়ে কলোনি বলছি ভুল, কিন্তু মানে যত আত্মীয় স্বজন আছে সব মিলিয়ে 150 থেকে 200 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে। দেখতে পাচ্ছ মানে সবাই মিলে মানে একটা মানে ফ্যামিলির মতন এখানে থাকা হয়। আমার এই জায়গাটা আমার এত ভালো লাগে, আর এত ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। এই দেখো, আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খেতে লাগলাম। এত গরম, আমি তো মানে 4খানা আইসক্রিমই খেয়ে নিয়েছি বাচ্চাদের মতো। আর এই যে আমি খাইয়ে দিচ্ছিলাম হাজব্যান্ডকে। আর এই দেখো আমার ছেলে
ঘুরে বেড়াচ্ছে। ওর এত গরম লাগছিল কী বলবো বেচারা। কিন্তু ওখানে গরম যেমন ছিল তেমন অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো ছিল। দুটো বড় বড় কুলার ছিল, ফ্যান ছিল, আর ঠান্ডা জল থেকে শুরু করে আইসক্রিম সব কিছু ছিল। এই যে আঙ্কেল ওকে আবার কোলে নিয়েছে, দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমরা কি করছিলাম, ওকে নিয়ে দাঁড়িয়েছিলাম। প্রথমে বাবাকে বলা হলো খেয়ে আসার জন্য। বাবা খেতে গেল, কারণ প্রচুর ভিড় ছিল, আর ছোট বাচ্চাকে নিয়ে সবাই মিলে তো খাওয়া যাবে না। বাবাকে খেয়ে নিল। তারপরে হচ্ছে আমরা আমার ছেলেকে দেখে বুঝতে পারছিলাম ওরা হয়তো ঘুমটুম কিছু পেয়েছে, কারণ ওকে আমি খাইয়েই নিয়ে গেছিলাম। তো তারপর কি করলাম, বাবার যখন খাওয়া কমপ্লিট হলো তখন ওই কোয়ার্টারে, আমাদের কোয়ার্টার তো সামনেই চলে গেলাম। ছেলেকে আর বাবাকে কোয়ার্টারে রেখে দিয়ে আসলাম। আমার ছেলে বসে বসে জল খাচ্ছিল, তো আমি ওটা দেখে চলে এলাম। আমার প্রচুর জল তেষ্টাও পেয়েছিল, যা গরম ওর আর কিছু ভালো লাগছে না। আর এখানে দেখো আমার সানস্ক্রিনটা, তোমরা সবাই জানো যারা সানস্ক্রিন ইউজ করো, কীরকম মানে সাদা সাদা, মানে যখন ঘাম হয় না মানে সাদা সাদা হয়ে যায়, তো সেটাই ক্লিন করে দিচ্ছিল। কী করব, ঘাম হয়তো সবই উঠে যাচ্ছে, সানস্ক্রিন একটুও থাকছে না। তো এই দেখো বাবা ওকে আইসক্রিম দিচ্ছে আঙুলে করে, তাও দেখছে কেমন ঝিমিয়ে রয়েছে গরমের কারণে, ওর কিছুই ভালো লাগছে না, তাও আইসক্রিমটা একটু খাচ্ছে মন রক্ষা করার জন্য। তারপর আমার কোলে এলো, একটুখানি ফটো তুললাম ওর সাথে, ভিডিও নিলাম। তারপরেই ওই যে ওর ঘুম এসে গেছে চোখে, চোখ মুখ দেখেই মনে হচ্ছে ঘুম পেয়েছে। তারপরে চলে গেলাম, ওকে ঘরে রেখে আসলাম। তারপর বাবা আমাকে একটা বুদ্ধি দিল যে তুমি এক কাজ করো, দুটো থালা নিয়ে যাও। তো আমি থালা নিয়েই এসেছিলাম, যদিও এই যে খাবার নিতে ঘরে নিয়ে গিয়ে আমরা খেয়েছি, ওখানে দাঁড়িয়ে খাইনি। দেখতে পাচ্ছ ডাল ছিল, অনেক কিছুই ছিল। তো আমি ওই আমের যে আচার ছিল ওটা নিলাম, আর তার সাথে ইয়েও দিয়েছিল, পনিরও দিয়েছিল, মানে যেটা খাবে। এই যে মাটার পনির করেছিল, এটা দিয়েছে, আর এই যে চিকেন দিয়েছে, আর আলু ভাজা, তো আর মাছও ছিল। যাই হোক, আঙ্কেল আন্টি আমাদের খুব ভালোবাসেন, সেই কারণে আলাদা আলাদা প্লেটে মাছ আর এক্সট্রা অনেকটা চিকেন, মাছ সব আমাদের দিয়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছ তোমরা, এই যে আলাদা প্লেটে চিকেন আবার দিচ্ছে। তো সব কিছু নিয়ে আমি চলে আসলাম। আর ওইটুকু টাইমের জন্য যে বেরিয়েছিলাম, বিশ্বাস করো বাবা, যেন একেবারে যে এত মানে গরম, মনে হচ্ছে হিট ওয়েভ চলছে, উফ। আর এই যে মাছের তরকারি, আর এই যে ফ্রাইড রাইস ছিল, আলু ভাজা। এই যে ঘরে এসে আমরা এসি চালিয়ে বসে আমরা খেয়েছিলাম। আর তারপর এসে দেখলাম আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তারপরে এই দেখো আমরা খেতে শুরু করে দিয়েছি, যে মটর পনির দিয়ে, প্রথমে আলু ভাজা দিয়ে খেলাম, তারপর মটর পনির দিয়ে খাচ্ছিলাম। আর এই যে মটর পনির দিয়ে খাওয়ার পর চিকেন নিয়েছিলাম। প্রত্যেকটা রান্নায় এত সুন্দর হয়েছে কি বলবো। দেখতে পাচ্ছ খাচ্ছি। আর এক্সট্রা যে চিকেন আর মাছগুলো ছিল সেগুলো তো আমি ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিলাম। তো ওইটা আমাদের রাতে কাজে এসে গেছে। আঙ্কেল আন্টি অনেক বড় হেল্প করেছেন। এই দেখো সব শেষে ফটোগ্রাফিগুলো করা রয়েছে, এগুলো রয়েছে স্মৃতি হিসাবে থাকবে। আঙ্কেল আর আন্টি, বললাম আঙ্কেল আন্টিকে যেখানেই মানে যাচ্ছেন না কেন ঘর বানিয়ে আমাদের এখানে আসবেন অবশ্যই। আমাদেরও যাওয়ার কথা বলেছেন যেখানে ঘর বানিয়েছে। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো প্লিজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো এখন তাহলে আসি।